ومن دونهما আমার কাছে একজন ব্যক্তি আসবে, আমি যখন থাকবো না, আমি অমুক জায়গায় বাজার কাজে যাইতেছি, আমার কাছে যদি অমুক ইমাম সাহেব আসে টাকার জন্য, আসবে মসজিদের টাকা, মাদ্রাসার টাকার জন্য যদি আসে, তাহলে এই যে আমার অ্যামাউন্ট রয়েছে 1,00,000 টাকা, এই টাকা আসলে পারে ইমাম সাহেবের কাছে তুমি দিয়ে দিবে। ভাই আমার বন্ধুরা, আপনি কোরআনকে বলছেন, কিন্তু কোরআন ওই 1,00,000 টাকা না দিয়ে সেখান থেকে যদি 50,000 টাকা দিয়ে দেয়, আপনি বাজার থেকে এসে যদি জানেন, ও গোলাম, ইমাম সাহেব কি তোমার কাছে এসেছিল কিনা? যখন বলবে জি হ্যাঁ জনাব এসেছিল, ইমাম সাহেবকে তুমি কত টাকা দিয়েছো? এখন যদি গোলাম বলে হুজুর আমি তো ইমাম সাহেবকে মাত্র 50,000 টাকা দিয়েছি, বলেন মনিব রাগ হবে না খুশি হবে? রাগ হবে। কারণ একটাই, কোরআনকে বলেছে ইমাম সাহেবকে বলে আনতে টাকা 1,00,000 টাকা দিবা, এটা হচ্ছে কোরআনের মান্য করা দরকার। কারণ আমার মনিব বলেছে আমাকে 1,00,000 টাকা দেওয়ার জন্য। কিন্তু ওই গোলাম যদি 1,00,000 না দিয়ে 50,000 টাকা দেয়, বলেন তো ওই মনিব রাগ হবে না খুশি হবে? ওই মনিব রাগ হবে। কারণ গোলাম আমি তোমাকে রেখেছি আমার হুকুম মান্য করার জন্য, আমার হুকুম ফলো করার জন্য, কিন্তু তুমি আমার হুকুম মানো নাই, তুমি আমার আদেশ মানো নাই। যাও যাও, আজকে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুরা, খবর আল্লাহ কোরআনের বলেন, ও বান্দা, এই টাকা পয়সা ধন-দৌলতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহর গোলাম, এই টাকা পয়সা সবকিছুর মালিক আমি আল্লাহ। তোমারে টাকার মালিক বানাইছি, সম্পদের মালিক বানাইছি আমি আল্লাহ। যেরকম সম্পদের মালিক বানাইতে পারি, ওই আল্লাহ আবার আমি সম্পদ ছিনিয়ে নিতে পারি। বলেন ঠিক কিনা? সেই জন্যই তো কেউ বলে দিয়া ধন বুঝা মন কাইরা নিতে কতক্ষণ। বলে কি বলে না? বলে না? এটা বাস্তব কথা। তাই দিয়া ধন বুঝা মন কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ তোমার সম্পদ দিছে, ওই আল্লাহ আবার তোমার থেকে কিন্তু সম্পদ ছিনিয়ে নিতে পারে। ও ভাই, ঘটনা নতুন না, নতুন না, এটা তো পুরাতন ঘটনা। অনেক সম্পদশালীদের দেখলাম পাস করাইছিল আল্লাহ রাব্বুল আলামিন, তারে নিস্তালায় নামায় দেয়। আবার অনেক ফকির মিসকিনকে দেখা যায় আল্লাহ আবার তারে পাঁচতলায় উঠায় আছে না? আছে না নাই? আছে না? কে করে? আল্লাহ তার সেজন্য সকাল বেলায় ফকির তুলি, ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। বলে ঠিক না? এগুলো কে করে? আল্লাহ করে। সেই জন্য টাকা পয়সার একমাত্র মালিক কে? সকলে বলেন কে? আল্লাহ। তাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের ভিতরে বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 109 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই আসমান জমিন যা কিছু দেখো সবকিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে বলেন, এটা আমার বানানোর জন্য বলতেছি না, আমার মুখের কথা আমি বানায় বলি, এটা বানায় বলতেছি না, আল্লাহর কোরআন দিয়ে আমি বলতেছি। ভাই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 67 নম্বর আয়াতের ভিতরে বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল জিনিসের সৃষ্টিকর্তা কে? আল্লাহ বলেন সকল জিনিসের সৃষ্টিকর্তা হলাম আমি, আর সকল জিনিসের উপর ক্ষমতা আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাই আমার বন্ধুরা, সূরা হাদীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, তোমার টাকার মালিক বানাইলাম, তোমার কোটিপতি বানাইলাম, ধন সম্পত্তির মালিক বানাইলাম, বাড়ি গাড়ির মালিক বানাইলাম। ও বান্দা, তোমার কি হয়ে গেল? ও বান্দা, তোমার কি হয়ে গেল?
বান্দা তোমার কাছে আসে, মসজিদ থেকে তোমার কাছে হাঁটতে যায়, মাদ্রাসার গরিব ছাত্রের জন্য তোমার কাছে যায়, আমি তোমাকে টাকার মালিক বানাইলাম। ও বান্দা তোমার কি হইল তুমি কি দেখো না? আজকে তোমার কাছে যে হাত জোর করে তোমার কাছে যে টাকা চাই, আমি আল্লাহ তোমাকে এরকম বানাইতে পারতাম। ও বান্দা রাস্তায় যদি চলাফেরা করো, কত মানুষকে দেখো গাড়ি নাই রাস্তায় গেলে ঘুমাই, কত মানুষ আছে এরকম ভাবে টাকা পয়সা নাই, কত বুদ্ধি আছে বুদ্ধিজীবী তার কিন্তু টাকা নাই, কত মানুষ অসহায় অবস্থা হয়েছে। ও বান্দা আমি কি আল্লাহ, ওই আল্লাহ যারে গরিব বানাইছি, ওই আল্লাহ যারে আমি মিসকিন বানাইছি, ওই আল্লাহ আমি তোমার টাকাওয়ালা বানাইলাম। ও বান্দা আমার বান্দা তোমার কাছে টাকা চাই মসজিদের জন্য, টাকা চাই মাদ্রাসার জন্য, বান্দা টাকাওয়ালা আমি তোমারে বানাইলাম, গরিব আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ কিন্তু তোমার ফকির বানাইতে পারি, বলেন ঠিক কিনা? আল্লাহ রাখতে বলেন ওমা আলাইকুম, ও বান্দা বান্দি যার টাকা আছে তোমার কি হয়ে গেল? ওমা আলাইকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ। বান্দা আমার রাস্তায় থেকে তোমার কাছে আসে টাকা চাওয়ার জন্য, তুমি সাহায্য করো না, দান করো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসলে প্রকৃতপক্ষে এই সকল জিনিসের উত্তর অধিকারী কিন্তু একমাত্র আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা প্রশ্ন করতে পারে, হুজুর আল্লাহর রাস্তায় যদি দান করি তাহলে আমার কি লাভ হবে, কি আমি পাবো? ভাইরা আমার বন্ধুরা এই কথাটা বোঝানোর আগে আমি একটা ঘটনা আমি আপনাদের বলি। সকল জিনিস কম এবং বেশি দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ। ভাইরা আমার বন্ধুরা হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বোঝানোর জন্য কারণের কাছে বাড়ায়া যায়, কারণ কি আর বলবা টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ, আবার না দেওয়ার মালিক আল্লাহ। এই কথাটা দেওয়ার জন্য মুসা কারণের কাছে যায়, কার কাছে? কারণের কাছে যখন যায়, যাওয়ার পরে কোরআন দ্বারা প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু কাহিনী ঘটনা রাব্বুল আলামিন কোরআনের ভিতরে উঠায় দিয়েছেন, কারণ মানুষকে বোঝানোর জন্য, উম্মতে মুহাম্মাদীকে বোঝানোর জন্য। কারণ তোমরা টাকার লোভে পড়ে দান করবা না, এই কথা বলবা যদি কৃপণতা করো তাহলে শুনে নাও কারণের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা কসস, কোন সূরা? সূরা কসস ৭৭ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আমার কথা যদি বিশ্বাস না হয় বাংলা কোরআন পড়লে তাফসীর না বলেন, শুধু তর্জমা বলবো, কোরআনটা খুলবেন, খুলে দেখবেন আল্লাহ কি বলে। আল্লাহ বলেন মুসা যখন কারণের কাছে গিয়ে বললেন ওয়াবতাগি ফীমা আতাকা